আমরা দেশের সকল প্রতিবন্ধীদের যার যার যোগ্যতা অনুযায়ী কাউকে মাসিক ভাতা, কাউকে যোগ্যতা অনুযায়ী চাকুরি, কাউকে চলার জন্য যারা হাঁটতে পারে না তাদেরকে ওই কি বলে না হুইল চেয়ার, বিভিন্নভাবে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে চাই ইজ্জতের সাথে। সকল প্রতিবন্ধীদের আমরা পুনর্বাসিত করতে চাই। সেই লক্ষ্যে আমরা যখন যেখান থেকে যে আবদারটা আমাদের কাছে আসে যথাযোগ্য মর্যাদা দিয়ে এটা আমরা করার চেষ্টা করি। আমি গত রবিবার দিন সাতক্ষীরা গিয়েছিলাম কতগুলো হসপিটাল ভিজিট করতে। আমি যখন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম, এই মেয়েটি, তোমার নাম নাকি? শারমিন আক্তার, সে এসে আমার সামনে কান্নাকাটি করতেছে। আমি প্রথম বুঝতে পারিনি, পরে একজন বললো সে জন্মান্ধ, দুইটা চোখই তার অন্ধ। এই মেয়েটি শারমিন আক্তার, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছে গভর্নমেন্ট এন্ড পলিটিক্স। তার কেউ নাই, শি ইজ নট ম্যারিড, সে একটা চাকরি চেয়েছে। আমি তাকে ওখানে ওয়াদা করে এসেছিলাম, আজকে সেই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তাকে দেব। সে 2 তারিখে ইনশাল্লাহ যোগদান করবে চাকরিতে। চাকরি হলো এসেনশিয়াল ড্রাগস। সে কনিষ্ঠ কর্মকর্তা, অন অ্যাডহক বেসিসে হয়। অ্যাডহক বেসিস দেওয়া হয়েছে, আফটার 6 months ইট উইল বি কনফার্ম অ্যান্ড ইট উইল জাম্প টু আ হায়ার স্যালারি। সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি প্রথমে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার অবস্থা জানার পরে নিজ দায়িত্বে ওখানে ওয়াদা করেছিলেন এবং ওয়াদা অনুযায়ী স্যার খুব দ্রুততম সময়ের মধ্যে আমার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এজন্য আমি আমার অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো। এর জন্য আমি স্যারের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সহ বর্তমান সরকারের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশে এই যে আমাদের প্রতিবন্ধী যে জনগোষ্ঠী, ডিসেবল জনগোষ্ঠী, ওনাদেরকে আমরা ডিপেন্ডেন্ট পপুলেশন থেকে রূপান্তরিত করে প্রোডাক্টিভ পপুলেশনে পরিণত করবো। এটা আমাদের সরকারের একটা বড় লক্ষ্য। এবং আজকের যে আমাদের ঘটনাটা ঘটলে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদের মাননীয় মন্ত্রী দিলেন, এটা হলো আমাদের ওই পথ চলার প্রথম পদক্ষেপ। আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।